বিদায় দেন ম্যাডাম গো, হ্যাঁ ও ম্যাডাম বিদায় দেন আমারে গো প্রাণের ম্যাডাম। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলো ঠক্কা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? এগুলো নাটক ছাড়া আর কিছু না। একজন গভর্নর ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। উনি যখন খেলাফত পাইলেন, খেলাফত পাওয়ার পরে উনি মক্কার অলিতে গলিতে সারা বিশ্বটা ঘুরে গুইরা দেখে কে আমার এই এলাকায় না খায়া আছে, আমি দেখা একটু দেখি কি অবস্থা। হঠাৎ করে একজন ব্যক্তির ঘরে তাকায়া দেখে দুইটা ছোট ছোট বাচ্চা ঘুমায়া গেছে। ডাক দিয়া কয়, ও মা খাবার দাও। ওই মা কয়, বাবা যে খাবার হইতেছে। এরকম করে বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। আর ডেকের মধ্যে গরম পানি জাল দিতেছে, শুধু খাবার নাই। ওই মা দুঃখিত হইয়া বলতেছে, বর্তমান রাষ্ট্রনায়ক, বর্তমান গভর্নর, বর্তমান খলিফা নাকি উমর, আমি কিয়ামতের দিন মামলা করব আল্লাহর দরবারে। ওই উমর রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমি গরিব মহিলার খবর নেয় না। উমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পাইলেন। শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে গেলেন, নিয়ে ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা করে দিলেন। এ নবীর উম্মতের দল, এই ঘটনা যখন একটা শিশু করবে, তার ভিতরে নবীর আদর্শ আসবে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও উনি গরিবের হকগুলো গড়ে নিজের মাথায় করে নিয়ে পৌঁছাই দিয়েছে। বলুন তো, ওই শিশু যখন ওই ঘটনা জানবে, আপনারা জবান খুলে বলবেন, এই শিশু যখন ওই ঘটনা জানবে, ওই শিশু যদি এই এলাকার এমপি হয়, এই শিশু যদি এই এলাকার মন্ত্রী হয়, এই শিশু যদি এই এলাকার কোন নেতা হয়, আমাদের মতো গরিব মানুষের হক সে কি নষ্ট করবে? কথা বলেন। এগুলা উঠাই দিয়েছে, এগুলা উঠে দিয়ে কেমনে গান শেখানো হয়। বিদায় দেন ম্যাডাম গো, হ্যাঁ ও ম্যাডাম বিদায় দেন আমারে গো প্রাণের ম্যাডাম। নাউজুবিল্লাহ বলতেন না? একটা মেয়ে বিদায় অনুষ্ঠানে একটা গান গাইছে, এটা নিয়ে কেমন পরিমাণ ট্রল আরম্ভ হয়ে গেছে। এই মেয়েটা বিদায় অনুষ্ঠানে গান গাইয়া বিপদে পড়ছে। সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এরা গেছে গানটা পরে আপনি যে গান গাইছেন, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি কি? গান গাইছি তো গাইছি। দাদিকে দেখা, দাদি আপনার অনুভূতি কি? দেখো আমার অনুমতি হইলো, আমার নাতিন গান গাইছে, বালুক তো সুন্দর হতে আপনার দাদি নাতিন মিলে গান গান। এগুলো ঠক্কা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? এগুলো নাটক ছাড়া আর কিছু না। অতএব ভাইরা আমার, আল্লাহ জানায়া দিলেন, এই যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণ হলো এই সন্তানগুলোদেরকে, আমাদের বোন যারা আছে তারা পর্দা করে স্কুলে যাবে, আমাদের মা যারা আছে তারা পর্দা করবে। এ নবীর উম্মতের দল, তাকায়া দেখো আজকাল আমরা কেমন পাগলপানা হয়ে গেলাম। সন্তান যে স্কুলেও দেই না, মক্তব স্কুলে দেই ঠিকই, মক্তবেও দেই না, মাদ্রাসায়ও দেই না, ঠিক কিনা বলেন? যদি আপনি মাদ্রাসায় দেন, শুনেন ভালো করে শুনেন, যদি আপনি মাদ্রাসায় দেন, আপনি মাদ্রাসায় আপনার সন্তানকে যখন দিবেন, আপনার সন্তানটা যখন আলেম হবে, হাফেজ হবে, এই যে কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে, আপনারা আপনাদের জবান দিয়া বলবেন, আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর কি আমরা জিয়ারত করি না? যদি মন চায় তাহলে জুমার দিনে, আর না যদি মন চায় শবে বরাতের দিনে, আর না হয় রমজানের একদিন, যে কোনো একদিন, না হয় ঈদের দিন। কিন্তু সবসময় আসা হয় না। কথা বলেন না আপনারা? আইন না আইলে তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যদি আপনার সন্তান আলেম হয়, যদি আপনার সন্তান হাফেজ হয়, দ্বীনের দাঈ ইলাল্লাহ হবে, দাঈ ইলাল্লাহ হইয়া ইসলামের কথাগুলো ছড়ায়া ছিটায়া দিবে, ইসলামের কথাগুলো, কোরআনের খেদমতগুলো ছড়ায়া দিবে। এ নবীর উম্মতের দল, 10,000 15,000 বেতন
এরপরেও আপনার সন্তানদের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। আর আপনি যদি মনে করেন আমার সন্তানদের আলেম বানাবো না, বানান, কোনো সমস্যা নাই, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু এক নাম্বার কথা হইল আপনার সন্তানকে প্রত্যেকদিন সকালবেলা মক্তবে পাঠাইবে। আপনার সন্তানকে প্রত্যেকদিন সকালে মক্তবে পাঠাইবেন। অনেক সময় আছে সকালবেলা প্রাইভেট, সকালবেলা টিউশনি করতে হয়। অনেক বোনেরা আছে সকালবেলা প্রাইভেট করতে হয়, সকালবেলায় সর্বোচ্চ 6টা 7টা কোথায় গিয়ে পড়তে হয়? কোচিং সেন্টারে পড়তে হয়। বর্তমানে সময়ে হক কথা যদি বলতে হয় তাহলে কোনো প্রতিষ্ঠানই ছাড়া যাবে না। বর্তমান সময়ে আমার আল্লাহর নবী কেমন শিক্ষা দিলেন, ওই সময়কার যুগে আমার নবী শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন? ক্লাসের পর ক্লাসে। আজকাল বর্তমান সময়ে দেখো তাকাইয়া এই যে সরকার, সরকারি প্রতিষ্ঠান, এই সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে এক একজন বেতনের, এক একজন শিক্ষকের বেতন 40,000, 30,000, 25,000, 22,000। এই শিক্ষকগুলো আবার কি করে? কোচিং সেন্টার খুলে, কোচিং সেন্টার খুলে বাচ্চাদেরকে পড়ায়। কারণ যেই বাচ্চা তার মধ্যে তার কোচিং সেন্টারে প্রাইভেট করে, ওই বাচ্চারে নাম্বার দিয়ে বাড়াইয়া, আর যেই বাচ্চাটা তার কোচিং সেন্টারে পড়লো না তার নাম্বার দিয়ে কমাইয়া টিকি। এরকম আছে, বহুত শিক্ষক আছে। আমি কোচিং সেন্টার করছি, তোমরা ছাত্ররা যারা আছো কোচিং সেন্টারে আসবা। এখন এক গরিব ব্যক্তি বেচারা টাকা পয়সা নাই, কোচিং সেন্টারে ভর্তি করলে মানে এমন সিস্টেমে মাস 15 দিনে বলে 1 মাস, আমরা জানি 30 দিনে, এরা বলে 15 দিন, 12 দিন হবে, 12 দিনও মাস দেওয়ার লাগে 1500, 2400, 2200, 2500, 2000। আরে মুসলমান, আমাদের বাচ্চা কাচ্চারে মক্তবে পড়ায়, হুজুরকে প্রত্যেক মাসে 50 টাকা দিতে পারি না, ঠিক নেই? অতএব ভাইরা আমার, এটার গুরুত্ব বেশি দেওয়া। আপনি দেন, সমস্যা দিতেন তো ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে দ্বীন জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা হাফেজ মালিকি সাহেব। ভাইরা আমার, আপনাদের এই বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে পাঠাইবেন, কোচিং সেন্টার পাঠাইবেন। যদি পাঠান তাহলে বিকাল টাইমে, অবসর টাইমে পাঠাইবেন, কিন্তু প্রাধান্যটা দিবেন মক্তবটারে। যেহেতু আজকে এখানে মক্তবের ছাত্রদেরকে আজকে পুরস্কার দেওয়া হয়েছে, এজন্য কোরআনের শিক্ষার, ইসলামী শিক্ষার শিক্ষা ব্যবস্থাটা আমি তুলে ধরলাম আর কি। আপনারা কষ্ট পাইতেছেন কথা বলতে? আপনারা কষ্ট পাইতেছেন? অনেক কিছু ধান বামে বলবো, আপনারা কষ্ট নিয়েন না। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হে মুমিন, আমরা যদি এই কথাগুলো না বলি তাইলে আপনারা জানবেন ঠিক থেকে। আমি ইচ্ছা করলে কবর হাসরের ওয়াজ কইরা যাইতাম না পারতাম, আমি ইচ্ছা করলে মায়ের ওয়াজ কইরা যাইতাম না পারতাম, আমি ইচ্ছা করলে আজরাইলের ওয়াজ কইরা 1 ঘন্টা কাটাইয়া যাইতাম না পারতাম, আমি ইচ্ছা করলে ফেরাউনের কিচ্ছা কইরা যাইতাম না পারতাম। কিন্তু হে কাজীর গাঁয়ের মুসলমান, আমি তাকায়া দেখলাম আজকে ইমাম সাহেব যে প্রতিযোগিতার যে অনুষ্ঠানটা করলেন, এই অনুষ্ঠানটা সব জায়গায় হয় না। আমার দেখা বড় আনন্দ লাগলো। নবীর উম্মতের দল এই বক্তব্যটার একটু গুরুত্ব দিবে। ইমাম সাহেবের যেটা সহযোগিতা লাগে, ইমাম সাহেবের সাথে আপনি হাত মিলান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, কাজিরগাঁওয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শাইস্তাগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নিশাপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সম্মানিত
গ্রামবাসী, আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, যিনি সুদূর মৌলভীবাজার থেকে এসেছেন, অত্যন্ত কষ্ট করে এসেছেন, হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান জুলভা সাহেব হুজুর ওয়াজ পেশ করবেন, তাকরীর পেশ করবেন। আপনারা যারা এখনো যারা বাড়ি ঘরে আছেন, দোকানপাটে যারা আছেন, রাস্তাঘাটে যারা এখনো অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের সামিয়ানা নিতে চলে আসুন। আপনারা এখনো যারা আসেন নাই, বাড়ি ঘরে যারা আছেন, আপনারা মেহেরবানি করে তাড়াতাড়ি চলে আসুন। আর আমাদের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আফজাল হোসেন আশিকি সাহেব, উনি 11টার সময় মাইক ধরবেন। হুজুরের সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন জাস্ট টাইম 11টার সময়। 11টার সময় আমাদের প্রধান অতিথি হুজুর মাইক ধরবেন। তো আপনারা যারা এখনো যারা আসেন নাই, মেহেরবানি করে চলে আসুন। যাই হোক ভাইরা আমার, আপনাদের বিশেষ অতিথি আপনারা যারা অপেক্ষমান ছিলেন, উনি এসেছেন। আসলে আমি আর কথা বলতেছি না, যেহেতু মেহমান আসছেন। আমি আপনাদের এলাকা, আপনারা তো জানেনই, চিনছেন তো আমার, আপনারা আপনাদের মাদ্রাসার খেদমতে আসি। যদি ইনশাল্লাহ কোথাও আর মাহফিল হয়, বাকিটুকু আলোচনা করার চেষ্টা করব। তবে একটা কথাই বলবো, যে আপনারা বিশেষ করে আপনাদের সন্তানের প্রতি খেয়াল নেবেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রথম নাম্বার হলো আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাইবেন। 2 নাম্বার হলো, যদি আপনি আপনার সন্তানকে এই হুজুরের মতো আলেম বানাইতে চান, এই যে আজকে হুজুর আসলেন, এই যে আজকে হুজুর কোরআনের প্রচার প্রসার, হাদিসের প্রচার প্রসার, রাসূলের ভালোবাসা প্রচার প্রসার করার জন্য আসছেন, এটা হুজুরের দুনিয়াবিও ফায়দা হইছে, আখিরাতেরও ফায়দা হইছে। হইছে কি হইছে না? কথা বলেন। এই যে ফায়দাটা যদি আপনি এই হুজুরের মতো, আমি গুনাহগারের মতো, আপনার ইমাম সাহেবের মতো যদি বড় হুজুর বানাইতে চান, আপনার সন্তানকে এই যে পাশের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে পাঠাইবেন। আপনি যখন মারা যাবেন, তখন আপনার ছেলে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলেন। আপনার সন্তান পড়বে, আর আপনি কবরে থাইকা থাইকা সওয়াব পাইবেন। অতএব আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ।